ঘরে থাকবে না, শুধু মেলায় মেলায় ঘুরে বেড়াবে, বুঝতে পারছো? কোথায় চুল্লু খেয়ে পড়ে আছে। ওই ভাতারের ভাত খাবো না। ভাত খাবো বিয়াই? বলো ওই ভাতারের ভাত খাওয়া যাবে? ও চুল্লু খাবে, মদ খাবে, তাড়ি খাবে, গাঁজা খাবে। ওই ভাতারের বাবা মা চোখ ছিল না, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গেই পালিয়ে যাব, তোমার সঙ্গেই পালিয়ে যাব, বোম্বে চলে যাব। তুমি আর আমি কোন জীবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু, কোন জীবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। বেকিসে লাগন মোর জীবনে আসিবে কিসে লাগন মোর জীবনে মিলনের স্বাদ জাগে বন্ধু, তোমারি সনে কোন যৌবনে মিলনের স্বাদ জাগে বন্ধু। দরজা খোল, নালে হুড়কে ভাঙি দেবো একবারে। দরজা খোলা আছে, ঢুকে যাও। কাকে ঢুকি দেবো? এই তোমাকে ঢুকতে বলছি। তুই তো বলছিস ঢুকি দাও। ঢুকে দাও তা বলেছি। তাহলে মরার বেটা মরা, হনুমান মুখ, কার মুখ, মুখ। গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। মেলায় মেলায় শুনলাম তুমি চুল্লু খেয়ে পড়ে আছো। কে চুল্লু খেয়েছে? তুমি চুল্লু খেয়ে পড়ে আছো আর কুকুরে মুতে দিল তোমার মুখে। এখানকার একটা ছেলে মদ খায় না। মদ খাওয়ার কথা বলবি না। তাহলে কি খেয়েছো? মদ খাই না আমরা। মদ খাও না কি খাও? আমরা শুধু কান্টি খাই। কান্টিটা মদ হলো না? ওটা মদ। হ্যাঁ ওটাও মদ হলো, আর কি খাও? আর জেডি। জেডি? জেডিটাও তো মদ হলো। মুখ পোড়া মিনছে। তাই নাকি? হ্যাঁ মুখ পোড়া মুনছে। আমি কোথায় ছিলাম? কোথায় ছিলে? কোথায় কে ছিলাম? এই বাজে কথা বলবে না, কোথায় গেছিলে? হ্যাঁ মেলায় মেলায় ঘুরে বেড়াচ্ছ। কে মদ খেয়েছিল? হ্যাঁ কে মদ খেয়েছিল তো কে বলেছে? আমি তো বললো তো। কে বলেছে কে? ওই যে ফজলু বিয়াই বললো যে। কই ফজলু বিয়াই কই? ফজলু বিয়াই ভিতরে রয়েছে। ফজলু বিয়ার কাটি দিব। ফজলু বিয়ার কাটি দিব। হ্যাঁ ফজলু বিয়াইয়ের সাথেই তো খাচ্ছিলে। যেরকম ফজলু বিয়াই খায় তেমনি তুমিও খাও। ওই যে ফজলু বললে আমি মেলায় পড়েছিলাম। জানো কত খেতো আগে? আমি ন্যাংটা হয়ে গেছিলাম। ন্যাংটা হয়ে পড়েছিলে? কে বলেছে? এসে মুতে দিল মুখের মধ্যে। আরে ন্যাংটা হই নাই, তাহলে আমার জামা কাপড় ছিল না তাই। ছিল না তাই হলো। তো আমি ন্যাংটা গেছিলাম, তুই ফজলুকে বললি না? হ্যাঁ তুই ফজলুকে বললি না? ফজলুকে কি বলবো? ফজলু জামা প্যান্ট ছিল না? হ্যাঁ ফজলু জামা প্যান্ট ছিল না? ফজলু জামা কাপড় ছিল তো। তোর জামা প্যান্টটা খুলে কই আমায় পরিয়ে দিল না? ফজলু জামা কাপড় খুলে তোমাকে পরিয়ে দেব আর ও ল্যাংটা হয়ে যাক। আরে পরাবে না, হ্যাঁ বিনা পয়সা শিব দেখতে পাচ্ছেন না? বাজে কথা বলবে না, চোরের বংশ দেখা। কে চোর? তোমার বাবা চোর, তোমার 14 গোষ্ঠী চোর। চোরের বংশের সঙ্গে চোর না, আমার বাবা চুরি করে না। কি? ওই সেই দিন সোনানন্দীতে সোনার দোকানে ঢুকেছিল। ওই মাজারে গিয়েছিল। সোনানন্দীর সোনার দোকানে ঢুকেছিল। হ্যাঁ ঢুকেছিল। একটা হাতের ব্রেসলেট না বলে নিয়ে চলে এসেছে। বাজে কথা বলবে না, মাজারে ঢুকেছিল। মাজারে ঢুকে যে বদনা চুরি করলো তোমার বাবা। কে? তোমার বাবা। বদনা চুরি করে না, তাহলে কি চুরি করেছে? বদনাটা না বলে নিয়ে এসেছে। ও কথা বলে তাই তো। তোমার বাজে কথা শুনতে চাই না। তোর মাঝে সেদিন ধরা পড়ল। এই বাজারে মিটিং হইলো। আমার মা ধরা পড়েছে। ধরা পড়েছিলি তো? কার সাথে ধরা পড়েছে? কার সঙ্গে ধরা পড়েছে? ওই সেলিমের বাবার সাথে। সেলিমের বাবার সাথে? সবাই দেখেছে লয় রে ভাই, এরা সবাই জানে, সবাই দেখেছে। দেখেছো? হ্যাঁ আমার মা ধরা পড়েছে। ধরা পড়েছে। মা কি ধরা পড়েছে? হ্যাঁ কি সে ধরা পড়েছে? কি তোর মা আমার মা কি ধরা পড়েছে? ধরা পড়লো। ও
ওদের বাড়ি গিয়েছিল দুধ দিতে, দুধ। আমি তো সেলিমের বাবা দুধ খাই তো, শরীরটা খারাপ, তাই বললো। না, তোর মার দুধ ভালো, তোর মার দুধ ভালো। আমার মা দুধ না। হ্যাঁ। আমার মা দুধ না, তাহলে? গায়ের দুধ, গায়ের দুধ। আমি তো ওটাই বললাম। হ্যাঁ? তোর মা একটা গায়ে পুষে, হ্যাঁ। সেই গায়ের দুধের কথা তো বললাম। হ্যাঁ, হ্যাঁ। 5টা নয় 10টা নয়, একটা আমার স্বামী, আহ, একটা আমার ভাতার। কার আবার 10টা ভাতার হয় রে? এটা তাই বলছি নাকি? তোরও একটা ভাতার, সবারই একটা ভাতার। বাজে কথা বলছো। শোন গিন্নি, হ্যাঁ বলো। ঝামেলা করিস না। হ্যাঁ, ঝামেলা করবো না। শীতের সময় শীতের সময়। কথা আছে, স্বামী স্ত্রী দিলে মন তবে হয় কুত্তা দর্শন। কুত্তা না, কুত্তা না, বলো কৃষ্ণ দর্শন। তুই ঠিকই বলেছিস, হ্যাঁ। স্বামী স্ত্রী দিলে মন তবে হয় কৃষ্ণ দর্শন। তাই বলছি 10 বছর বিয়ে হলো বিয়াই, হ্যাঁ। 10 বছর বিচার কিন্তু করবে। হ্যাঁ। আজ পর্যন্ত একটা ছেলে পেলে দিতে পারলো না, করতেই জানে না, করতেই জানে না। আমি কি চেষ্টা কম করেছি রে ভাই? হ্যাঁ, আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোর জমি তো ভালো নয়। এই জমি দোষ দেবে না। এই তোর জমি ভালো নয় রে। আমার করার ঢং নেই। কার? তোমাকে বললাম অমাবস্যা রাতে, হ্যাঁ। বুঝলাম মাসি খালারা, হ্যাঁ। ওই অমাবস্যা রাতে রাতে? বললাম ও স্বামী একবার ওঠো, একবার ওঠো। একবার উঠে নিশ্চয়ই ছেলে পেলে হতো। আমার শরীর দুর্বল নয়। শরীর এই দুর্বল। ঠান্ডার সময় আমি উঠতে পারি রে। এই কি ভাবছো তুমি? কি? কি ভাবছো তুমি? তুই তো বলছিস উঠতে বললি। আরে কি উঠার কথা বলেছি? কিটিক কিটিক। না না গো স্বামী, তাহলে? মানে সকালবেলায় উঠে হ্যাঁ। গঙ্গা স্নান করে হ্যাঁ। ওই বর্ধমানে হেড়েকালি আছে না, হ্যাঁ, হেঁটে গেলি, হেঁটে গেলি। হ্যাঁ। ওই মায়ের কাছে যাবে। হ্যাঁ। ওই মায়ের কাছে গিয়ে বলবে মা গো মা, আমাদের কোনো সন্তান নেই, আমাদের একটা সন্তান দাও। হেঁটে কালী কাছে হ্যাঁ, ধরো মনে করো আমি মা কালী। আমি এলাম, আমি তোর কাছে এলাম। মা গো, ও মা। বল বেটা। বেটা ভাতারি, শালা বেটা ভাতারি, ভাতারকে বেটা বলছে দেখো। তাই বলছি স্বামী। আরে যদি মায়ের কাছে চাই, যদি তোর জায়গা বাদ দিয়ে আমার জায়গায় ঢুকিয়ে দেয়। তোমার গাবাই, তোমার পেট কেটে বাচ্চা বের করবো অপারেশন করে। কার তাই অপারেশন বলছি করবে? কি স্বামী, হ্যাঁ। বলছি কি তোমারও হলো না আর আমারও হলো না। গায়ে হাত দিস না, তুই আমার মেরেছিস, তোমায় মেরেছিস, আমি রেগে আছি, গায়ে হাত দিবি না। তাই বলছি তোমার গায়ে হাত দিবি না। শোন, গরম দেখাবে না। শোন, গরম দেখাবি না। তুমিও গরম দেখাবে না। তোর মতো মেয়ে যদি এক্ষুনি চলে যাস, 10টা মেয়ে চলে আসবে, কি হয়? এখন বর্তমান যুগে 1 টাকায় 10টা মেয়ে, বংশর গরম দেখাবে না। আবার একটা ফ্রিতেও পাওয়া যাচ্ছে। বংশর গরম দেখাবে না। এখন হচ্ছে ঘোর কলিযুগ, জানো তো? তোমরা যদি 5টা করতে পারো, আমরা 10টাও করতে পারো। শোন, আমরা হচ্ছে বেটা ছেলে, রেগে গেলে উঠবো তিরপল ঠেলিয়ে। এই কিসের গরম দেখাচ্ছ? কিসের গরম দেখাচ্ছি বে? কিসের? জানো তো আমাদের কথা বলা। কিসের গরম দেখাচ্ছি? গায়ে হাত দিবি না, 100 বার মারবো। গায়ে হাত দিবি না, 100 বার মারবো। গায়ে হাত দিবি না। তোর মতো মেয়ে যদি চলে যাস, হ্যাঁ। তোর চাইতে সুন্দর মেয়ে আমি বিয়ে করবো। কি হ্যাঁ, চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। আমার থেকে টাটকা মাল করবো, টাটকা। শরীরে তো আমার আগুন ধরে গেল রে। কোথা? ওই দেখো মাফলার জড়িয়ে, হ্যাঁ। চাদর জড়িয়ে বসে আছে। আমার জন্য 2টা বসে, তোর জন্য 1টা বসে থাকলে আমার জন্য 1টা বসে। তোমার মাল কই দেখাও তো। আমার মাল ওই দা, ওই দা চশমা চোখে দিয়ে মুখ লুকাচ্ছে। ওই দা চশমা চোখে দিয়ে, ওখানে একটা হলো। আমি কটা বলেছি? কথা বলেছো? 2টো। দুটো। আর এদের সামনে একটা, এই মাল, এইটা। এই মালকে করবা। হ্যাঁ। 2টোরই দাঁত নাই, চলো। মাংস নিয়ে সব আমি একাই খাবো। হ্যাঁ, কাই খাবে তো? আমার 2টো মাল রেডি। যাও, তোমার ভাত খাবো না। কাকা ভাত খাবি না? চলে যাবো। কাকা চলে যাবি? আমি কোথায় যাবি? তোমার চেয়ে যা, টাটকা মাল করবো। যা, বেরো, বেরো। একবার ডাকো, একবারও ডাকবো না। একবার করো। না না, একবারও ডাকবো না। শোন গিন্নি, তুই চলে গেলে আমি 2টো বিয়ে করবো। তোর চাইতে সুন্দর মেয়ে যদি বিয়ে না করে আনতে পারি, হ্যাঁ। তো এই মুখ আমি তোকে দেখাবো না। ঠিক আছে, যাও। চ্যালেঞ্জ থাকলো, তোমার থেকে টাটকা মাল দিয়ে। চ্যালেঞ্জ, তুমি তো করতেই পারো না। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। তো যা, আয়, যা বেরা, 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 বেরা কানে। শালা মাগির বিটি, মাগি, মাগি শুধু আমাকে ভয় দেখায়।
ওর চাইতে সুন্দর মেয়ে যদি বিয়ে করে না আনতে পারি তো এই মুখ আমি এই বাড়িতে আর দেখাবো না। বিয়ে করে আনবো তবে এই মুখ আমি এই বাড়িতে দেখাবো। তো কোথায় কি বলে শুনেন, মেয়েদের জীবন খুব কষ্টের জীবন। অনেকক্ষণ থেকে আপনার অনুষ্ঠান দেখছেন, তো মেয়েদের জীবন খুব কষ্টের জীবন। তো যাই হোক, মায়েদের সম্বন্ধে ছোট্ট একটি গান, তারপরে আমি চলে যাব। একটা মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার বাড়ি কোথায়। সেই ছোট্টবেলা থেকে তার বাবা লালন পালন করে বড় করে, ঠিক বয়সে তাকে বিয়ে দেয়, স্বামীর বাড়ি চলে যায়, সেখানেই তার মৃত্যু হয়, আর বাবার বাড়ি ফিরে না। তাই মেয়েটা কি বলছে শুনুন। ওই আমার বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই গো। আমার বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই গো। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালা যৌবন কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালা বাল্য কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। তবে যাবার সময় হইল বেলা, আমার যাবার সময় হইল বেলা, আমি এদের কাছে রই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই।